স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকের বিষয়বস্তু হলো মুখের দুর্গন্ধ দূর করার উপায়। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুখের দুর্গন্ধ হবার কারণ ও তার প্রতিকার সম্পর্কে। তো প্রথমেই জানব কি কি কারণে আমাদের মুখের দুর্গন্ধ হয়। মুখে ঘা থাকলে মুখের দুর্গন্ধ হতে পারে। লিভারের রোগ থাকলে মুখের দুর্গন্ধ হতে পারে। পেপটিক আলসার ও পরিপাকতন্ত্রের রোগ থাকলে মুখের দুর্গন্ধ হতে পারে। দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকলে মুখের দুর্গন্ধ হতে পারে। মুখে থুথু কমে যাওয়ার ফলে মুখের ব্যাকটেরিয়া বেড়ে যায়, ফলে দুর্গন্ধ হতে পারে। নিয়মিত মুখের ও দাঁতের পরিচর্যা না করার ফলে মুখের দুর্গন্ধ হতে পারে। খাবার খাওয়ার পরে মুখ ও দাঁত পরিষ্কার না করার ফলে খাবার জমে দুর্গন্ধ হতে পারে। দাঁতে সমস্যা থাকলে মুখের দুর্গন্ধ হতে পারে, যেমন মাড়িতে রক্তপাত হলে মুখের দুর্গন্ধ হতে পারে। জিহ্বা পরিষ্কার না করার কারণে জিভের উপরে সালফারের প্রলেপ পড়ে দুর্গন্ধ হতে পারে। কম পানি পান করার ফলে দুর্গন্ধ হতে পারে। ধূমপান করার ফলেও দুর্গন্ধ হতে পারে। ডায়াবেটিস রোগীদের বা ডায়াবেটিস রোগের ফলে দুর্গন্ধ হতে পারে। মুখ দিয়ে শ্বাসকার্য চালানোর ফলে দুর্গন্ধ হতে পারে। এবার জেনে নেওয়া যাক মুখের দুর্গন্ধ দূর করার উপায়। 1. প্রতিদিন দাঁত পরিষ্কার করুন। দিনে অন্তত 2 বার ব্রাশ করতে পারেন। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ব্রাশ করে ঘুমাতে যান। 2. দাঁতের ফাঁকে খাবার ঢুকে থাকলে তা প্রতিদিন বের করতে হবে। দাঁতের ফাঁকের খাবার বের করতে শক্ত সুতো ব্যবহার করতে পারেন। 3. প্রতিদিন নিয়মিত জিভ পরিষ্কার করুন, তাহলে মুখের গন্ধ আসবে না। 4. দাঁত বা মাড়িতে সমস্যা বা মাড়িতে রক্ত বের হলে তা চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো করতে হবে, এর ফলে মুখের দুর্গন্ধ হয়। 5. জীবাণু রোধ করতে পারে এমন মাউথ ওয়াশ এবং টুথপেস্ট ব্যবহার করুন। দিনে যে কোনো সময়ে এই মাউথ ওয়াশ দিয়ে আপনি মুখ পরিষ্কার করতে পারেন, ফলে মুখে দুর্গন্ধ হবে না। 6. আপনি যদি নকল দাঁত ব্যবহার করেন তাহলে সেটি নিয়মিত পরিষ্কার করুন এবং রাত্রে খুলে রেখে ঘুমান। 7. পেঁয়াজ, রসুন ও মিষ্টি জাতীয় খাবার খেলে মুখে দুর্গন্ধ বেশি হতে পারে, তাই এইগুলো কম খান অথবা খাওয়ার পরে মুখ পরিষ্কার করুন। 8. ধূমপানের ফলে মুখে দুর্গন্ধ হয়, তাই ধূমপান ছেড়ে দেওয়া ভালো, অথবা ধূমপান করার পরে মুখে লবঙ্গ চিবিয়ে খেতে পারেন, এতে গন্ধ দূর হবে বা মুখের দুর্গন্ধটা আসবে না। 9. লবঙ্গ হলো আমাদের রান্নাঘরে পাওয়া সাধারণ একটি উপাদান। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁত ক্ষয়, মাড়ি ফোলা, মাড়ি থেকে রক্তপাত ও মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। কয়েকটি লবঙ্গ নিয়ে মুখে চিবিয়ে খেতে পারেন, এতে দুর্গন্ধ দূর হবে। 10. জল কম পান করলে মুখের গন্ধ বেড়ে যায়, তাই বেশি করে জল পান করুন, এতে মুখের ব্যাকটেরিয়া কমায় ও মুখকে সতেজ রাখে। 10. মধু ও দারুচিনির পেস্ট করে দাঁতে লাগাতে পারেন, ফলে মুখের গন্ধ দূর হবে, সঙ্গে দাঁতের ক্ষয় ও মাড়ি থেকে রক্তপাত কমাতে সাহায্য করবে।
কারণ এতে রয়েছে অ্যান্টিবায়োটিকের গুণ। এমনকি আপনি দারুচিনি চিবিয়েও খেতে পারেন, এতেও অনেক উপকার পাবেন। 12, আধা চা চামচ লবণ ও হালকা গরম 1 গ্লাস জলে মিশিয়ে কুলিকুচি করতে পারেন, কারণ এতে মুখের দুর্গন্ধ দূর হবে এবং গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াও মুখ থেকে দূর হবে। এছাড়াও বছরে একবার অন্তত পক্ষে দাঁতের ডাক্তার দেখানো ভালো, এবং বেশি কিছু যদি সমস্যা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।